আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টস করে জানায় দাও যে দাদু ভাইকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবার কি অবস্থা এবং সবাই কেমন আছো এটাও বইলো। বাংলাদেশের ম্যাচটা নিয়ে একটু আগে আলোচনা করতেছিলাম। বাংলাদেশের ম্যাচের হারের পরে আজকে ভারত পাকিস্তান খেলা হচ্ছে। তো ভারত পাকিস্তান খেলার দিকে মনোনিবেশ করে লাভ নাই, আমাদের টিম নাই, সুতরাং আমরা খেলা দেখি না। তো ওইখান থেকে বের হয়ে এসে সবাই ক্লাসে মনোযোগ দাও। আমাদের কিন্তু আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পরিমিতি পর্ব নম্বর 4। তো দেখি রায়হান কমেন্টস গুলা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস, তোমাদের একটা ওয়ার্নিং আসছে। সেটা হচ্ছে তোমরা স্প্যামিং যারা যারা করো তাদের নিয়ে আমরা একটু স্ট্রিক্ট ডিসিশন নিচ্ছি। সো আমি আমার ক্লাসগুলোতে অনেক রিল্যাক্স ছিলাম, বাট এখন থেকে আমিও তোমাদের এই স্প্যামিং দেখলেই আমরা কিন্তু আইডেন্টিফাই করে তোমাদেরকে ব্যান করে দিতে পারবো, এবং তোমাদের গার্জিয়ানের সঙ্গেও উই ক্যান টক। সো স্প্যামিং, উল্টাপাল্টা ধরনের কোন ধরনের কমেন্টস লেখো না। বিকজ অফ হোয়াট, এটা তোমার জন্য খারাপ তা না, শুধুমাত্র তুমি এখানে যে করতেছো সেখানকার এনভায়রনমেন্টটাও খুব বাজে হচ্ছে, যে বাকিরাও তোমার দেখা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে তোমার একটা উল্টাপাল্টা কমেন্টস পড়তেছে। সো ইম্প্যাক্ট পড়তেছে। এবং তোমাদের নাম্বার আমাদের কাছে আছে। সো সেখান থেকে আমরা তোমাদেরকে ইজিলি ট্র্যাক করতে পারবো। সো এটা কেউ কইরো না, যদি আগে করে থাকো সব ভুলে গেছি, এখন থেকে আর কইরো না, ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তোমাদের আহ, এই যে যখন কোনো কিছু আজ করব তখন অনেক বড় করে লেখার দরকার নেই, ছোট করে লিখলেই হয়, যাতে করে আমাদের মনোযোগটা মানে ডেভিয়েট না হয়, একটা জায়গায় পয়েন্টেড আউট থাকে। ওকে? আচ্ছা, সো পরিমিতি কি ইম্পর্টেন্ট? হ্যাঁ ভাইয়া, পরিমিতি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি কারা কারা আমার ট্রেইলারটা অলরেডি পেয়ে গেছো? দাদুর সম্পাদ্যের ঝুলি তোমাদের থেকে দেওয়া নাম অলরেডি কিন্তু মার্কেটে চলে আসছে, শুট দেওয়া হয়ে গেছে। শেয়ার করো নাই কে কে হাত তুলো, মানে শেয়ার করি নাই না লেখো, শেয়ার করি নাই না লেখো। যারা যারা শেয়ার করো নাই, যারা যারা না লিখতেছো, তাদের কাছে আমার একটা দাদুর পক্ষ থেকে একটা আর্জ বা একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সবাই আজকে এই ক্লাসের পরে তোমরা গিয়ে শিখর পেজ থেকে ওই ভিডিওটা শেয়ার বাটনটা ক্লিক করে নিজ নিজ টাইমলাইন থেকে শেয়ার করে দিবা। এটা সবাই, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে শেয়ার করার কারণ একটাই, যে একটা যখন ভালো একটা আইডিয়েশন ক্রিয়েট হয়, সেই আইডিয়েশনটা সবাই দেখতে পারলে আমরা লাভবান হব। কারণ কি, একটা আমি এই জিনিসটা কষ্ট করে করার উদ্দেশ্য একটা, যাতে সবার কাছে পৌঁছতে পারি। এখন শুধু তুমি দেখলা, বাকিরা কেউ দেখলো না, তাতে করে কিন্তু আলটিমেটলি আমাদের মূল যে প্রিন্সিপালটা কিন্তু হইলো না। তো মেইন পার্সপেক্টিভ হচ্ছে, মনে রাখবা, একটা প্রসেস, একটা নিউ আইডিয়া, একটা নিউ নলেজ সবার কাছে শেয়ার করতে পারলে সবার কাছ থেকে দোয়া পাবা। এই দোয়াটা তোমার জন্য অনেক বড় একটা জ্যাকপট হিসেবে কাজ করবে। সবাই আমি রিকোয়েস্ট করলাম, ক্লাসের পরে আজকে 6:30 পরে গিয়ে সবাই যারা যারা এখানে আসিস, প্রত্যেকের কাছ থেকে আমি একটা করে শেয়ার চাই আমার ওই শিখর পেজ থেকে যে ভিডিওটা গতকালকে আপলোড হয়েছে। সো দাদুর সম্পদের ঝুলি সবার হাতে হাতে দেখতে চাই আমি। ওকে? সবাই কি কথা দিচ্ছি? দিলে একটু হাত তুলে জানাই যে দাদু শেয়ার করে দিব ইনশাল্লাহ। যারা যারা বলতেছিস কোনটা, তারা আসলে জগতেই নাই, তারা পেজে ঢুকোছো না কি দেখোছো না, তোদের গ্রুপেও আমি আপলোড করে দিছি, গ্রুপের মধ্যেও আছে, দেখি সেটা ভিডিও আছে, যে দাদুর সম্পাদ্য ঝুলির প্রোমো, যে একটা জিনিস আসতে যাচ্ছে, সবাই যাতে কনসার্ন থাকে। ওকে? ঠিক আছে, সবাই করে দিবে ইনশাল্লাহ। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। কয়জন আছে আমার ক্লাসে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুরু করে দেই। আমরা আস্তে আস্তে করে, যেহেতু আমাদের নামাজের একটা ব্রেক থাকে এবং নামাজের একটা টাইমের সঙ্গে আমাদের ক্লাসটা ওভারল্যাপ করে, সো আমরা খুব বেশি দেরি করব না। আমি কিন্তু 313 জন মানুষ দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি 100 জন মানুষ শেয়ার করছিস, বাকি 200টা শেয়ার কিন্তু আমি আজকে চাই। হুম, আমি কিন্তু দাদু কিন্তু বলে দিলাম, নাহলে কিন্তু দাদু কিন্তু এই যে এত কষ্ট করছি তোদের জন্য, এটার কিন্তু আলটিমেটলি কোনো ফল পাচ্ছি না। তো ফল পাওয়ার একটা ওয়ে হচ্ছে, একটা আমার কাছ থেকে আমি করছি, তোমাদের ডেডিকেশন দিচ্ছি আমি, তোমরা যেটা করবা ডেডিকেশন দিয়ে শেয়ারটা করো, সবার কাছে সহায়তা জিনিসটা। ওকে? আচ্ছা, চলো শুরু করি। আমরা আমরা প্রথমে স্লাইডটায় ফিরে যাই। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে নবম শ্রেণীর গণিত অধ্যায়ের গণিতের 16 চ্যাপ্টারের পরিমিতি নাম অধ্যায়টার, তার পর্ব নাম্বার 4। এই পার্ট নাম্বার 4টা বেসিক্যালি একটু গুরুত্বপূর্ণ, একটু ডিফারেন্ট, এবং এখানে আমরা সিকিউ দেখবো, এমসিকিউ দেখবো, এবং এই অধ্যায় থেকে কিছু নতুন জিনিস শিখবো আমরা। ওকে? প্রথমেই আমরা দেখি নেই আমরা আজকে টপিক গুলো শিখবো কি আমরা। আচ্ছা, তার আগে একটু বলে দিই, তোমাদের কিন্তু যাদের যাদের Q4 নিয়ে কনফিউশন আছে, তারা কিন্তু আবার বলতেছে একই জিনিস, যে এই Q4 হচ্ছে আমাদের পুরো ক্লাসের 9 এর জার্নি থ্রু আউট দ্য ইয়ার, যা যা পড়ছি সবগুলা শেষ করার একটা লাস্ট স্টেজ। তো একটা গেম যখন খেলো, লেভেল 1 2 3 খেলার পর লেভেল 4 কি খেলতে চাও না? অবশ্যই তুমি চাও। 1 খেলার পরে তোমার 2 খেলার আগ্রহ জন্মায়, 2 এর পরে 3, 3 এর পরে 4। সো একটা পুরো টপিক শেষ করার জন্য তোমাকে অবশ্যই Q4 তোমাকে ভর্তি হইতে হবে। এবং এই
এই মার্কিংটা করার একটা কারণ হচ্ছে যাতে কেউ মিস না করো। 9 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ভর্তি হইলে তোমরা তোমরা 500 টাকার একটা ডিসকাউন্ট পাচ্ছ। তো সবাই 9 সেপ্টেম্বরের মধ্যে কোয়ার্টার 4-এ নিজেও ভর্তি হবা, অন্যকেও ভর্তি উৎসাহিত করবা। ওকে, আমরা আজকের টপিকে আমরা পড়বো বেসিক্যালি চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বেশিরভাগ আমরা দেখবো হচ্ছে চতুর্ভুজ না, আমরা দেখবো আজকে বেসিক্যালি ষড়ভুজ, সপ্তমভুজ, অষ্টভুজ বা বিভিন্ন বহুভুজ সংক্রান্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা প্রথমে দেখবো হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্রের মধ্যে সুষম বহুভুজ। টপিকের নাম কি দিছি? বহুভুজ। বহুভুজ বলতে বোঝায় যার বাহু অনেকগুলা বাহু আছে। এখন সুষম মানে কি? সুষম মানে হচ্ছে, মনে রাখবে একটা জিনিস, সুষম কথার মানে হচ্ছে যখন প্রত্যেকটা বাহুর লেন্থ সমান এবং প্রত্যেকটা কোণ সমান, তখন তার নাম সুষম। যেমন সুষম চতুর্ভুজ কোনটা? বর্গ। কেন? বর্গের 4টা বাহুই কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। দ্যাট ইজ ওয়াই এর নাম কি? সুষম চতুর্ভুজ। সিমিলারলি সুষম বহুভুজ বলতে কি বোঝাবে? যেমন অনেকগুলা বাহু এবং প্রত্যেকটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই সমান। যেমন আমি তোমাকে এখানে দিচ্ছি একটা ষড়ভুজ, এখানে দিচ্ছি একটা ষড়ভুজ, লিখে দিচ্ছি এখানে দিচ্ছি একটা ষড়ভুজ। ষড়ভুজ মানে কি ভাই? ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু। যেমন 1 2 3 4 5। কই চলে গেল? কি হইলো? আচ্ছা হ্যাঁ, 1 2। এটা কেন হচ্ছে বারবার? এটা চলে যাচ্ছে কেন? অটো চেঞ্জ হচ্ছে কেন? দেখো চেঞ্জ হচ্ছে অটোমেটিক। আই ডোন্ট নো। ওকে ফাইন। 1 2 3 4 5 6 ষড়ভুজ। এবং দেখো প্রত্যেকটা বাহুর লেন্থ সমান। যদি প্রত্যেকটা বাহুর লেন্থ সমান হয় এবং প্রত্যেকটা কোণ, এই যে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, পয়েন্টার কি হয়েছে? পয়েন্টার চেঞ্জ করো না, তো করো। অটোমেটিক চেঞ্জ হচ্ছে কেন? সব চেঞ্জ হচ্ছে অটোমেটিক। ওকে, আশা করি এখন হবে না। না লাগে না, এটা মিস করতেছি না। তো এখন দেখো প্রত্যেকটা, এটা সুষম ষড়ভুজ এবং প্রত্যেকটা কোণ, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, প্রত্যেক আবার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে গেছে আবার, 7 নম্বর চলে আসছে স্লাইড। হোয়াট ইজ দ্য রিজন? কোনটা? আচ্ছা এটা ওকে, আমাদের একটু দেখি টেকনিক্যাল একটা এরর হচ্ছে, দেখি এটা সলভ হয় কিনা। এই 7 নম্বর চলে আসছে আবার। প্রবলেম বলো। হ্যাঁ এটা এখন কি করবো? সেটা কন্টিনিউয়াস হলে তো দেখতে হবে। আচ্ছা দেখি আমরা আবার। দেখো সুষম ষড়ভুজ, 6টা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান। সুষম ষড়ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে, মনে রাখবা, এইটাকে বলা হয় সুষম ষড়ভুজের কেন্দ্র। কেন্দ্র কেন্দ্র থেকে যদি আমরা একটা শীর্ষবিন্দু আরেকটা শীর্ষবিন্দু যোগ করি, একটা ত্রিভুজ পাই। এইরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে, এরকম ত্রিভুজ কয়টা হয়? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হবে। তার মানে একটা ছোট আকারের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 6 দিয়ে, বা n হলে n, যেহেতু এখানে ষড়ভুজ তাহলে 6 দিয়ে গুণ, আর n হলে n দিয়ে গুণ, গুণ করলেই তুমি পুরা ষড়ভুজ বা বহুভুজটার ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এটা একটা প্রসেস। এইটা বের করতে গেলে তোমাকে অবশ্যই কি লাগবে? এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। কিভাবে বের করবা? ভূমি তোমার দেওয়া থাকবে এবং হাইট, যে কোনো একটা তোমার সুষম ষড়ভুজ বা পঞ্চভুজ বা অষ্টভুজের কেন্দ্র থেকে একটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তোমার দেওয়া থাকবে। যদি এই প্রসেসটা থাকে যে এটা দেওয়া আছে এবং একটা বাহুর লেন্থ তুমি জানো, তখন এই ক্ষেত্রফলটা বের করতে পারলে তাকে যতগুলা বাহু তত দিয়ে গুণ করলেই পুরা সুষম তোমার বহুভুজটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। এটা প্রসেস একটা। এখন এই প্রসেস ছাড়াও আরেকটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা তোমাকে আমি এখানে বলবো, কষ্ট করে তুমি এটা মুখস্থ করে ফেলো। এটা একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলো, কারণ এইটা তোমার বিভিন্ন বড় ম্যাথস গুলা এমসিকিউ তে সহজে করতে সাহায্য করবে। কিরকম জিনিস? দেখো, n a²/4 cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে ফর্মুলা। এখানে n কি? n হচ্ছে নাম্বার অফ সাইড, মানে কয়টা বাহু আছে। যদি ষড়ভুজ হয় n এর মান 6, তোমার যদি হয় অষ্টভুজ n এর মান 8, সপ্তভুজ n এর মান 7। তাহলে n এর মান ডিপেন্ড করে কয়টা বাহু তার উপরে। এবং এখানে এই n টা জানলেই, এই n টা জানা থাকলেই বাকি সবগুলো মান তুমি জানো।
কারণ তোমাকে দেওয়া আছে যে সুষম বহুভুজের প্রত্যেকটা বাহুর লেন্থ এ, প্রত্যেকটা বাহুর লেন্থ এ এ এ এ, কারণ সুষম মানে কি প্রত্যেকটা সমান। তাহলে যদি এ হয়, এ দেওয়া থাকবে এবং তুমি জানো এটা কয়টা বাহু আছে, এই এ এর মান এন এর মান বসাই দিলেই কটই থাকবে, 180 থাকবে, এন এর মান বসবে, বসলেই তুমি পুরা ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এটা হচ্ছে ওভারঅল পুরা ক্ষেত্রফল বের করার নিয়ম, আর এটা হচ্ছে ত্রিভুজ দিয়ে ক্ষেত্রফল বের করার নিয়ম। বাট মনে রাখবা এটা সব জায়গায় অ্যাপ্লাই করা যায় না, কারণ বেশিরভাগ সময় দেখা যায় এই হাইট তোমাকে দেয় না, বলে দেয় না, তখন তোমাকে এটা দিয়ে করতে হবে। তাহলে মনে রাখো এন এর মান দিয়ে বুঝায় কয়টা বাহু, এ দিয়ে বুঝায় প্রত্যেকটা বাহু যেটা সমান সমান লেন্থের বাহু আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর বাকি সবকিছু তোমার এখানে ইনপুট করলেই রেজাল্ট পড়ে থাকবে। ওকে, তো এটা জাস্ট তোমাকে বলে দিলাম যে সুষম ষড়ভুজ বা বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার নিয়ম। প্রত্যেকে মুখস্থ কর, এন এ স্কোয়ার বাই 4 পর এন এ স্কোয়ার বাই 4 কট এন এ স্কোয়ার বাই 4 কট 180 বাই এন। এন কট এর মান তোমার ক্যালকুলেটর দিয়ে আসবে। তুমি মনে করো পাইলা এন এর মান 6, তাহলে কত 180 বাই 6 মানে কত 30, তাহলে কট 30 এর মান যা ওটা তাই আসবে। সো কট এর মান তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। ওকে, ঠিক আছে। সো আমরা এখন একটা এমসিকিউ পোল করে ফেলি। এইটা তোমাদের গতদিন ক্লাসে পড়াইছি, ওইটার উপর বেস করে দেওয়া হয়েছে। কোশ্চেনটাকে একটু দেখে ফেলি। কোশ্চেনটায় বলে দেওয়া আছে, কোশ্চেনটায় বলে দিছে একটা সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যে কোনো একটা সামান্তরিক তার ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গ সেন্টিমিটার এবং এর একটি কর্ণ হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকের কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে এবং কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। তুমি দেখো তোমার লাস্ট দিন আমি ক্লাসে সুন্দর করে পড়াই দিয়েছিলাম, যেদিন আমি ক্লাস নিয়েছিলাম লাস্ট 3 নাম্বার ক্লাসের দিন, তোমার ক্লাসে পড়াইছিলাম যদি এটা একটা সামান্তরিক হয় এবং এটা তার কর্ণ হয়, তাহলে আমরা এটাও পড়ছিলাম। তাহলে কর্ণের হইলে শীর্ষ বিন্দু থেকে এর উপর যে লম্বটা আঁকবো, লম্বটা যদি এরকম হয়, ধরো এরকম একটা লম্ব আঁকলাম, তাহলে এটার মান যদি হয় এইচ, তাহলে আমরা জানি সামান্তরিকের একটা কর্ণের লেন্থ জানা থাকলে এবং এই কৌণিক বিন্দু থেকে তার হাইট দেওয়া থাকলে গুণ করলেই পাওয়া যায় ক্ষেত্রফল। যদি এটার মান হয় ডি, তাহলে ডি ইন্টু এইচ, এটাই কিন্তু ক্ষেত্রফল। তো ওইটাকে একটু রিবেক করাইলাম। এখন তোমরা এটাকে ইউজ করে এই পোলের অ্যান্সারটা করে ফেলো। সবাই পোল লঞ্চ করে দাও। সবাই ওই অলরেডি বলে দিচ্ছি, দেখো সামান্তরিকের কর্ণ থাকলে এবং একটা কৌণিক বিন্দু থেকে তার হাইট দেয়া থাকলে ইজিলি ইউ ক্যান সলভ সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে। আর এখানে তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিছি, কর্ণ দিয়ে দিছি, বলছে এইচ কত, তার মানে ডি এবং এইচ এর মান দেওয়া নাই, ডিএইচ এর মান দেওয়া আছে, মানে ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেখান থেকে যেটার মান নাই সেটা বের করে ফেলো। ওটা এরর ইন দ্য অ্যাপ, এখানে যা বুঝলাম এখন হচ্ছে না, ওই যে অ্যাপ ভাইরাল অ্যাটাক হইতে পারে, নো ওয়ান নোজ। এটা আমি একসময় পাইছিলাম এরকম পিপিটি চেঞ্জ। ওকে, তোমাদের অ্যান্সার পাইছি, দেখি কয়টা অ্যান্সার করছে। 134 জন কারেক্ট অ্যান্সার করছো এবং তোমাদের প্রাপ্ত অ্যান্সার থেকে নাইমুর রহমান ফার্স্ট, ইয়াসিন আরাফাত সেকেন্ড, আব্দুল্লাহ হাসান থার্ড, জীবন ফোর্থ, নাহিয়ান মাহমুদ ফিফথ, মঈনুল ইসলাম সিক্সথ, সাবরিন হাসান রিফা সেভেন্থ, রুবাইয়া তাসনুবা রাহিস এইট, উসরাত সাইদা রশিদ নাইন্থ এবং কামুন নাহার 10th হয়েছে। ফ্যান্টাস্টিক, বাকিরা দেখে নাও, সবার পারা উচিত। ক্ষেত্রফল মানে হচ্ছে ডিএইচ, ডি ইন্টু এইচ, এটার মান তোমার ডিসিএম এ 200। এবার এর মধ্যে তোমাকে দেওয়া আছে কর্ণ মানে ডি, ডি এর মান দেওয়া আছে 40, 40 গুণন এইচ সমান সমান 200। এটা তো বাচ্চাদের অঙ্ক দিলাম, এইচ সমান সমান 5, ভাগ করলে হয়ে যায়। সো অ্যান্সার কত আমেরিকা। সো এগুলা না পারার কোনো কারণ নাই, আগের দিন ক্লাস করলে এটা আরো ইজি পারবা। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো সবাই। ওকে, আচ্ছা কি লিখছে সিফা স্যার, পোল কোশ্চেন চুজ করতে দিতে দিতে টাইম চলে যায়, আমি তাড়াতাড়ি অ্যান্সার দেই বাট লেট এ দেখায়। আচ্ছা, এটা মনে হয় তোমার পার্সোনাল নেটওয়ার্ক বা তোমার পার্সোনাল ওয়াইফাই এর সমস্যা হইতে পারে, কারণ আমরা লঞ্চ করার পরে আমি কিন্তু লঞ্চ করার পর একটা টাইম দেই টু থিঙ্ক আউট দ্য পোল, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমি বললে অ্যান্সার করো, আমি তোমাকে বুঝাই যে কি কি দেওয়া আছে, কিভাবে আগাবা, তোমাকে আমি হিন্টস দিয়ে দেই, ওই হিন্টসটা শোনার পরে তারপর অ্যান্সারটা করবা, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসো পরের একটা কোশ্চেন করি, এখান থেকে আমরা একটা কোশ্চেন করে ফেলি। আসো প্রথমে দেখো আমার ট্রাপিজিয়ামের একটা অঙ্ক করি, খুব সুন্দর ম্যাথ, এগুলা খুব সুন্দর ম্যাথ। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে, আমরা একটা চিত্র আঁকবো, আমরা সব সময় এগুলি করার সময় চিত্রটা এঁকে নিয়ে করব। ধরো এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম,
এই ট্রাপিজিয়ামের একটা বাহু হচ্ছে এইটা, তার নাম দাও এ, আরেকটা সমান্তরাল বাহু হচ্ছে এইটা, তার নাম দাও বি, আর এগুলো হচ্ছে অসমান্তরাল বাহু। এবং তুমি চিন্তা করো এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর মধ্যেকার দূরত্ব, সমান্তরাল বাহুগুলোর মধ্যেকার দূরত্ব হচ্ছে যে এইটা আঁকলাম, হ্যাঁ একে দেখাইলাম, এবং এটার নাম দিলাম এইচ। এখন তোমাকে দেওয়া আছে কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটার অন্তর, তুমি ধরে নাও এ বড় বি ছোট, ধরে নিচ্ছি আমরা, তাহলে এ এবং বি এর অন্তর মানে কি বোঝায়? অন্তর মানে হচ্ছে এ মাইনাস বি, এর মান দেওয়া আছে 8 দেওয়া আছে, এবং এদের লম্ব দূরত্ব 24, তার মানে যে এইচ, এই এইচ এর মান দেওয়া আছে 24, লিখে ফেলি 24। ওকে ফাইন। বলে দেওয়া আছে ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? আমরা লিখবো প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি ভাইয়া মনে আছে? যে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে এ প্লাস বি ইনটু এদের মধ্যেকার দূরত্ব মানে হচ্ছে এইচ। এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। এটার মান দেওয়া আছে কত? 312, লেখবো 312 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে ক্যালকুলেট করার সময় দেখো হাফ তো এই পাশে চলে গেল, হাফ গেলে কি হবে? এ প্লাস বি, আর এখানে এইচ থাকবে, এইচ এর মানটা কত আছে? 24, লেখো 24, আর এখানে আছে 312 ইন্টু 2, এই দুইটা গুণ হয়ে গেল, তাই না? এখন এর পরের লাইন 24 দিয়ে ভাগ করে দাও, এ প্লাস বি সমান সমান হচ্ছে 312 ইন্টু 2 ডিভাইড বাই 24। এবার সবাই একটু করে দেখো কত আসে। 312 ভাগ 24 কত হয়? 13, এটা থাকে 13, আর ইন্টু 2 মানে 26। তার মানে আমরা কি পেয়ে গেলাম? যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এর মানটা পাইলাম 26। এইবার আমার একটা খেলা আছে, খেলাটা কি? আমি এখানে পাইলাম ক্ষেত্রফল ধরে পাইলাম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের যোগফল, আর এখানে পাইলাম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের অন্তর। এই যেটা আমার প্রশ্নে দেওয়া ছিল। এখন তোমাকে বলছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য কত। তার মানে এই দুটাকে ইউজ করে তোমাকে এ এবং বি বের করতে হবে। খেয়াল করো, আমি যদি সমীকরণগুলো নাম্বার দেই, নাম্বারিং করি, ধরো আমি এটাকে নাম্বার দিলাম হচ্ছে তোমার, ধরো একটা নাম্বার দিলাম, আর এটাকে একটা নাম্বার দিলাম, হ্যাঁ নাম্বার দিলাম, নাম্বারগুলো দিয়ে নিই। মনে করো এটাকে দিলাম 1, আর এটাকে নাম্বার দিলাম 2। আমি তাহলে 1 এবং 2 কে যোগ করে দেই, যেহেতু কি আসে 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি, বলতো কি থাকবে? a প্লাস a হয়ে যাবে 2a, আর b এবং b ভ্যানিশ, 8 যোগ 26 মানে 34। তাহলে a এর মানটা আসলে কত? 17। এখন এর এই মানটা আমি যদি বসাই এইখানে 2 নম্বরে, a এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসালে কি পাই? বসালে দেখো a এর মান 17 বসালে পাই 17 প্লাস b সমান সমান 26, সেখান থেকে পাই b এর মান 26 থেকে 17 বিয়োগ করে দাও, পাবো হচ্ছে 9। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের এই ট্রাপিজিয়ামের এর মানটা হচ্ছে 17 সেন্টিমিটার, আর বি এর মানটা হচ্ছে 9 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের পুরো অঙ্কের পারফেক্টলি অ্যান্সার। তো আমি জাস্ট কি করছি, আগে চিত্রটা একে অ্যাজাম্পশন করে নিছি যে একটা বাহু বড়, সেটা হচ্ছে এ, একটা সেটা হচ্ছে বি, তাহলে এ এবং বি এর গ্যাপ দেওয়া আছে 8 ধরে নিছি, এবং এইচ দেওয়া আছে 24, প্রশ্ন দেওয়া ছিল। এরপর লিখছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু এইচ সমান সমান 312 দেওয়া ছিল। সেখান থেকে এইচ এর মানটা বসায়ে এ প্লাস বি এর মান পেলাম 26, সমীকরণ দিলাম 2, সমীকরণ আগে দিলাম 1। এই 1 এবং 2 কে যোগ করলে দেখো বি এবং বি ভ্যানিশ হয়ে যায়, থাকে a এর মান, 2 এর মান হচ্ছে 34, সেখান থেকে a 17 আসে। a এর মানটা 1 বা 2 একটা দিলেই হবে, আমি 2 এ দিলাম, যে a এর মান 2 এ বসিয়ে পাই 17 প্লাস b সমান 26, তাহলে b ইকুয়াল টু 9। সো ওভারঅল a হচ্ছে 17, b 9 সেন্টিমিটার লেখা লাগবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসে ইউনিট দেওয়া আছে। এই হচ্ছে আমার অ্যান্সার। এখন সবাই বলো এটা বুঝছে কিনা? বুঝলে হাত তোলো। ইয়েস, বুঝছে কিনা? চ্যাটটা ওপেন করা আছে? চ্যাট ওপেন করা আছে না? হ্যাঁ, সবাই একটু বলো যে এটা একদম পরিষ্কার বুঝতে পারছো কিনা, কোনো ঝামেলা আছে কিনা, একদম ক্লিয়ার না? ইয়েস, কোনো ভেজাল নাই। ইয়েস, আমি রিপিট করে দিছি, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, যে ট্রাপিজিয়ামের অঙ্ক দিয়ে ঘুরায় ছেড়ে অঙ্ক আসতে পারে। সো ফাইন, ফ্যান্টাস্টিক। সো আমরা সামনে আগাই। এবার আমরা যাবো হচ্ছে পরের আরেকটা ম্যাথে। দেখো টপিকগুলো পড়ি, আমরা ক্লিয়ার হয়ে যাব। টপিকগুলোর মধ্যে প্রথমে বলছে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র, খেয়াল রেখো, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে 4 মিটার। ফাইন, এর ক্ষেত্রফল কত? আমরা প্রথমে যেটা করব, একটা সুষম আকারের ষড়ভুজ আগে ড্র করব। সবাই আমার সাথে আঁকো, একসাথে আঁকো। হ্যাঁ, এই হচ্ছে একটা বাহু, চিন্তা করো,
এই হচ্ছে আরেকটা বাহু, চিন্তা করো। তারপরে এই হচ্ছে আরেকটা বাহু, চিন্তা করো, সমান সমান করে নিও। এই হচ্ছে আরেকটা বাহু, চিন্তা করো। এই হচ্ছে আরেকটা বাহু এবং এই হচ্ছে আরেকটা বাহু। তাহলে আমরা আঁকলাম কি একটা ষড়ভুজ, দেখছো এক্স্যাক্টলি আঁকছি, 6টা বাহু সমান। এবং বলছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু, কেন্দ্র কোথায় আছে আমি কেন্দ্র আগে বের করে ফেলি। কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে ষড়ভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে যোগ করবা, শীর্ষবিন্দুকে যোগ করবা, শীর্ষবিন্দুকে যোগ করলে এরা সবাই একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে। যেই পয়েন্টে প্রত্যেকটা তোমার কর্ণগুলা, কৌণিক কর্ণগুলা কাট করে, তার নাম হচ্ছে ওই আকৃতির শেপের তোমার কেন্দ্রবিন্দু। প্রশ্নে দেওয়া আছে এই যে কেন্দ্র থেকে যে কোনো একটা কৌণিক বিন্দুর দূরত্ব 4। এখন প্রশ্ন হচ্ছে ভাই, যদি আমি বলি এইটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে কৌণিক বিন্দু হচ্ছে যে এইটা, খেয়াল করো কৌণিক বিন্দু হচ্ছে এইটা, কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে 4। এখন তোমরা আমাকে বলো একটা কৌণিক বিন্দুর দূরত্ব 4 মানে কি বোঝাচ্ছে? তার মানে এই অংশটুকু 4, এই অংশটুকুও 4, এই অংশটুকুও 4, এই অংশটুকুও 4, এই অংশটুকুও 4, এটাও 4। তার মানে কেন্দ্র থেকে সবগুলা কৌণিক বিন্দু যদি সেম দূরত্ব থাকবে ষড়ভুজ হওয়াতে, তাহলে সবগুলো 4 হবে। সবাই আমাকে বলে, না বুঝছো কিনা? কেন্দ্র থেকে একটা বলা মানে বাকি সবগুলাই 4 হবে, কারণ এটা কি ষড়ভুজ। কিরকম ষড়ভুজ? সুষম ষড়ভুজ। ওকে, ফ্যান্টাস্টিক, ডান। এখন আমাকে বলে দেওয়া আছে এটা যদি হয় তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে। আচ্ছা, এখন তোমাকে কিছু ট্রিক্স জানতে হবে, মনে রাখবা। এই ট্রিক্স তোমাকে আমি একবার শেখাচ্ছি, সবাইকে মনে রাখবা সবাই। সিস্টেমটা হচ্ছে ষড়ভুজ হলে, খেয়াল রাখো, ষড়ভুজ যেহেতু এটা ষড়ভুজ বলে দাও, তার মানে 6টা। এবং মনে রাখো এই প্রত্যেকটা কোণ ইকুয়ালি ভাগ হচ্ছে, ইকুয়াল, প্রত্যেকটা কোণ সমান। কারণ দেখো পুরা কোণটা যোগ করলে হবে 360 ডিগ্রি, এর মধ্যে আবার প্রত্যেকটাই সমান সমান কোণে ভাগ হচ্ছে। তাহলে বলো তো প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। মনেটা চলে গেছে। তার মানে এই পুরা কোণ যদি 360 ডিগ্রি হয়, একটা ক্ষুদ্র কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কেন বের করবো? আমরা জানি পুরাটা ভিতরে কোণ হচ্ছে 360 ডিগ্রি, যেটা ষড়ভুজ 6 দিয়ে ভাগ করলে হবে 60। তার মানে ভিতরের একটা ক্ষুদ্র কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ডান। এখন তুমি এটাকে নামকরণ করো, তুমি একটা ধরো সাপোজ একটা নামকরণ করলা, ধরো এটাকে নাম দিলা ও, এটাকে দিলা এ, এটাকে দিলা বি। তো তুমি এই ও এ বি এই ত্রিভুজ নিয়ে কাজকর্ম করো, এই ত্রিভুজ নিয়ে। মনে রাখবা এরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারলে তাকে 6 দিয়ে গুণ দিলেই পুরোটা পেয়ে যাবা। সিম্পল জিনিস। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই সেটা কিভাবে করব? এই ত্রিভুজটার একটা কোণের মান 60 ডিগ্রি। আমরা সবাই একটু রিব্যাক করি আমাদের থিমে। আমাদের থিমটা কি ছিল একটু খেয়াল রাখি সবাই। আমাদের একটা থিম ছিল, ত্রিভুজের একটা ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি? যদি আমরা বলি এই হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি। ধরে নাও এই কোণটার মান হচ্ছে এ, সাইন এ কোণ, এবং এই বাহুটাকে ধরে নাও সি, এই বাহুকে ধরে নাও বি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু বি সি সাইন এ। সবাই কি এটা জানো যে ভাই ত্রিভুজের যে কোনো দুই বাহু জানা থাকলে এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণ জানা থাকলে ফর্মুলাটা হয় হাফ ইন্টু ওই দুই বাহু গুণন সাইন এ। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আচ্ছা, ব্রেক এখন কি স্টপ রাখবো? আচ্ছা দিব, ওকে ফাইন, ঠিক আছে ওকে। সবাই মনে রাখবো যে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল মান হচ্ছে হাফ ইন্টু বিসি সাইন এ। বিসি কি? যেই দুই বাহু জানা আছে সেই দুই বাহু আর ওদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এখন তোমরা আমাকে বলো এই এই যে হলুদ ত্রিভুজটা আঁকছি ও এ বি, ত্রিভুজ ও এ বি, এর ক্ষেত্রফলটা কি হবে? এর ক্ষেত্রফলটা হবে ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু, এই দেখো একটা বাহু হচ্ছে 4, একটা বাহু 4, তাহলে লিখে দাও হাফ ইন্টু 4 গুণন 4 গুণন এই 4 এবং 4 এর মধ্যবর্তী কোণ কত? সাইন 60। লিখে ফেলো সাইন 60। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমাদের ওই একটা ক্ষুদ্র ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো। কিভাবে পাবো? দেখো এখান থেকে পেলাম 4 যোগ 4 ইন্টু 16, 16 ভাগ 2 মানে 8। তাহলে তোমার 8 সাইন 60, সাইন 60 মানে কত হলো বলো? √3/2। তাহলে √3 ডিভাইড বাই 2 কাটাকাটি করলে হবে 4। তাহলে 4√3। এটা হচ্ছে একটা ক্ষুদ্র অবশ্যই একক দিবা, যে বর্গ কি হবে? মিটার। বর্গ মিটার হবে কেন? কারণ যেহেতু ক্ষেত্রফল দেওয়া লেন্থ দেওয়া আছে মিটার, তাহলে বর্গ মিটার হবে।
পেয়ে গেলাম একটা ক্ষুদ্র ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই 4√3 বর্গ মিটার। তাহলে এখন বলো পুরাটা ক্ষেত্রফল কত হবে, পুরাটা ষড়ভুজটার? সুতরাং ষড়ভুজের ক্ষেত্রফল হবে, ষড়ভুজ এর ক্ষেত্রফল হবে কয়টা, 6টা। তাহলে 6 দিয়ে গুণ হবে। তো এটাকে যে 4√3 কে 6 দিয়ে গুণ দিলে পাবো 424, 24√3। এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের পুরো ম্যাথের অ্যান্সার। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছো কিনা বলো আমাকে একটু, পুরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো? এটাকে দশমিকে আনার দরকার নাই, এরকম অমূলত আকারে রেখে দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। খুঁজে পাইছো নাকি কে স্প্যামিং করছিল? নামটা একটু বলো আমাকে। একজন স্প্যামারকে খুঁজে পাওয়া গেছে, স্প্যামার। হ্যাঁ, যে নাম্বার ছাড়া বেড়াচ্ছে। আইয়ান। আচ্ছা আইয়ান, আইয়ান মনিরুল ইসলাম তোমার বাবার নাম। তোমার সকল আমরা সকল ডাটা পেয়ে গেছি। তুমি যে এখানে স্প্যামিং করছিলা যে উদ্দেশ্যে, সেটা অলরেডি আমি পিক করে নিছি। সো আই গেস তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বাকিরাও বলার উদ্দেশ্য একটাই, জেনে রাখা। সরি মরি নাই। সো আইয়ান, ইউ আর ডুইং সামথিং রং। দাদু অনেক লেনিয়ান মানুষ, অনেক মানবিক মানুষ, বাট রেদার তোমরা কিন্তু এই সম্মানটা রাখছো না। দ্যাট ইজ ওয়াই তোমাদের এই জিনিসটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। ক্লাসে অনেক মনোযোগ দিয়ে কষ্ট করে পড়াচ্ছি, বিকজ অফ হোয়াট? অনলি ফর ইউর বেটারমেন্ট। তুমি কাজ হচ্ছে লিখা এবং দেখা এবং শেখা, আর কিছু না। এবং আর কোনো কিছু তোমার কোনো দরকার নাই। এখানে ক্লাসরুম ইজ শুড বি ভেরি মাচ পিউরিফাইড প্লেস। এখানে তোমার এই উল্টাপাল্টা কথাবার্তা বলে পরিবেশটাকে নষ্ট করা আলটিমেটলি আমাদের সবার জন্য খুবই খারাপ। সো আমরা এটাকে বরদাস্ত এখন থেকে করছি না। ওকে, আচ্ছা। কে বলতেছো আমাকে নিয়ে ভিডিও বানাইছো? ভিডিওটা পাবলিশ করে দিস গ্রুপে, দেখবো নি কি ভিডিও বানাইছিস। ঠিক আছে, আচ্ছা। তো সবাই এই ম্যাথটা আশা করি ক্লিয়ার, এখানে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কি টোয়েন সূত্র দিয়ে করা যাবে না? আচ্ছা, ওটা কি লিখছে দেখি, ডিগ্রি নির্ণয়। এটা কি লিখছে দেখি, ও এতবার কি লিখতেছে জিনিসটা। এটা এটা হ্যাঁ এটা। তামিম ইকবাল, তুমি কি লিখছো ডিগ্রি নির্ণয়? বুঝো নাই কোন ডিগ্রি, কোন ডিগ্রি? ডিগ্রি বলতে তুমি কোনটা বোঝাচ্ছ? এইটা এটা দেখো, একটা ষড়ভুজের কেন্দ্রে উৎপন্ন মানে কেন্দ্রে মোট কত কোণ হয়? 360, পুরোটা ঘুরলে 360। এর মধ্যে প্রত্যেকটা কোণ তো সমান। কয়টা কোণ? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 দিয়ে ভাগ করে দিছি। যদি হয় ষড়ভুজ 6 দিয়ে ভাগ, সপ্তভুজ 7 দিয়ে ভাগ। দেখি আমি কলটা কি করছি, একটু করি। হ্যাঁ, মিট করো। কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক। ওকে, চলো পরের মেসেজ যাই। আমরা একটা এখন পোল কোশ্চেন করব। এখানে একটা পোল কোশ্চেন দেওয়া আছে, সুন্দর, ওই আগের মতোই। দেখো, সুষম অষ্টভুজ, একই রকম। সুষম অষ্টভুজের প্রতিটি শীর্ষ কোণের পরিমাণ কত? আমরা একটু তোমাকে এই অঙ্কটা করে বলে দিই। এটা ফর্মুলাটা কি মনে রাখবা। শেপ যেরকমই হোক, শেপ যেরকমই হোক, সবাই লিখে রাখবে এটা। যদি সুষম কিছু হয়, সুষম কিছু হয়, সুষম কোন শেপের জন্য মোট কোণ, দেখো মোট সবগুলা কোণ যোগ করলে হবে কত? সেটার অ্যান্সার হচ্ছে n-2 ইন্টু 180। সুষম আকৃতির যে কোনো শেপের জন্য সবগুলা কোণ যোগ করলে কত হবে? এটা ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180। এবার লেখো প্রতিটি কোণ, সুষম কোন শেপের প্রতিটি কোণের মান বের করার ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। এটা মনে রাখো যে ভাই, ধরেন ত্রিভুজ, ত্রিভুজ মানে কি? n এর মান 3, তাহলে হবে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 3-2 মানে 180। এবং ত্রিভুজ যদি হয় সুষম মানে সমবাহু হয়, তখন প্রত্যেকটা কোণ কত হবে, কত করে হবে? 180 ডিভাইড বাই 3 মানে 60 করে হবে। যদি হয় চতুর্ভুজ, একই নিয়ম, n এর মান 4। পঞ্চভুজ, n এর মান 5। ষড়ভুজ, n এর মান 6।
সপ্তভুজ n এর মান 7, অষ্টভুজ n এর মান 8। তার মানে মোট কোণ হচ্ছে এই ফর্মুলা দিয়ে আসবে এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে এটা বের করার জন্য এই মোট সবগুলা কোণের সমষ্টিকে ওই কতগুলা বাহু আছে বাহুর নাম্বার দিয়ে ভাগ করলেই প্রত্যেকটা কোণের মান পাওয়া যায়। ওকে, লজিক ঠিক আছে সবাই? সো মেইন পার্ট প্রথমে বের করতে হবে মোট কোণটা কত, মোট কোণকে সবগুলা বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলেই কোণের তুমি পেয়ে যাবে প্রত্যেকটা কোণের মান কত। এইবার আমরা পোল কোশ্চেনটা লঞ্চ করে দেই, আমরা একটু দেখে ফেলি যে এবার সবাই পারে কিনা। সবাইকে এখন পারতে হবে যে অষ্টভুজ বলছে মানে n এর মান 8। এবার ফর্মুলা যে 2 নাম্বারটা আছে এটা দিয়ে করো, n এর মান 8 বসায় দাও, তাহলে পেয়ে যাবে প্রত্যেকটা কোণের মান কত করে হবে। এটা অনলি ফর সুষম আকৃতির বস্তুর জন্য হবে, সুষম না হলে কিন্তু এই ফরম্যাটটা খাটবে না। প্রিন্স তালহা লেখছে গায়েস কেমন আছোস? হ্যাঁ ভালো আছে সবাই, গায়েস গায়েস এন্ড গরুস সব ভালো আছে, চিন্তা করিস না, তুই পড়ালেখা কর পড়ালেখা কর পড়ালেখা কর। আর কোনো নেগেটিভ মেসেজ ছড়াইস না, আই ডোন্ট লাইক নেগেটিভ মেসেজ। ভারত আর জিতবে না, কে জিতবে জানাচ্ছি। বাহ ভালো বলছিস, তাহলে আমিও একদিন বলবো যে আমি আর পড়াবো না, কে পড়াবে জানাচ্ছি, জানাই দিয়ে চলে যাবো। দেখি কয়জন পারছে, 185। আচ্ছা ফাইন, ফ্যান্টাস্টিক। এর মধ্যে মাহিয়া পাটওয়ারি ফার্স্ট, ইশতিয়াক সেকেন্ড, আব্দুল্লাহ হাসান থার্ড, মাইশা তাবাসসুম মেধা ফোর্থ, আবিদ হোসাইন ফিফথ, নিবির ইসলাম সিক্সথ, সিফাতুল ব্যাপারী সেভেন্থ, সাবরিন হাসান রিফা এইট, লাবিব নাইন্থ এবং আফিয়া আফরিন মৌরি 10th। ওকে থ্যাংক ইউ। সো বাকিরা এখন দেখো কেমনে হবে। অষ্টভুজ বানানো হচ্ছে n এর মান 8 বসাই দাও, এখানে n এর মান 8 বসিয়ে পাই প্রত্যেকটা কোণ হবে 8 - 2 * 180 ডিভাইড বাই 8 হবে। সো তোমার কত আসে 6 * 180 ডিভাইড বাই 8। এটা করলে যেটা আসবে ক্যালকুলেটর দিয়ে করে দাও, 6 × 180 ভাগ হচ্ছে 8, তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে 135 ডিগ্রি করে। সো অ্যান্সার হচ্ছে বাংলাদেশের বি। না পারার কোনো কারণ নেই, আমি অলরেডি ব্যাখ্যা করে দিছি। ওকে আয়ান সরি লিখতে লিখতে হাত ব্যথা করে ফেলতেছে। আয়ান আয়ান খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ এডি কইরো না। স্যার আমি কিন্তু ঠাকুমার ঝুলি ঝুলি পাই নাই, তাইলে কি দাদুর সম্পদ ঝুলি বুঝবো? আচ্ছা ভালো কোশ্চেন করছিস। ঠাকুরমার ঝুলি না পাইলে আগে ঠাকুরমার ঝুলিটা পড়বি, আজকে কিনে ফেলবি বা ইউটিউবে সার্চ দিবি ঠাকুরমার ঝুলি, বিক্রম বেতাল এবং সব কাহিনী মনে আছে, ওটা দেখে তারপর আমারটা দেখিস, ঠিক আছে? ওকে চলো সামনে আগাই। আমরা একটা সিকিউ করব, এখানে আমাদের এই অধ্যায়ে একটা সিকিউ দেওয়া আছে 16.1 16.2 এই দুটো অধ্যায় মিলাই একটা সিকিউ আমরা করতেছি, সবাই সিকিউটা ফোকাস থাকবে, এরকম সিকিউ তোমাদের বোর্ডে আসতে পারে। ওকে চলো শুরু করি। আয়তাকার একটি ফুলের বাগান, একটা ফুলের সাজানো ফুলের বাগান দেয়া আছে, তার শেপটা কিরকম আয়তাকার। সেই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, প্রস্থ দেওয়া আছে 100 মিটার। ওকে ফ্যান্টাস্টিক। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটা রাস্তা গেছে। তার মানে রাস্তাটা কিন্তু দৈর্ঘ্য দিয়েও গেছে, প্রস্থ দিয়েও গেছে, মাঝখান দিয়ে গেছে। উপরের এই তথ্যগুলাকে ক নম্বরে বলছে চিত্র দিয়ে দেখাও, খ নম্বরে বলছে রাস্তার ক্ষেত্রফলটা বের করো দেখাবো, আর গ বলছে কয়টা ইট লাগবে বা ইটের সমান লেন্থ আর উইডথ দেওয়া আছে। শুরু করে দিই, সহজ জিনিস আস্তে আস্তে করবো। সবাই আমার সঙ্গে চিত্রটাকে আঁকো। একটা আয়তাকার আকৃতির বাগান এঁকে ফেলো, ধর এই হচ্ছে আমার আয়তাকার আকৃতির বাগান। ওকে এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150, তুমি এগুলাকে ডিরেকশন দিয়ে দেখাবা, এখান থেকে এইটুক হচ্ছে 150 আর এখান থেকে এইটুক হচ্ছে তোমার প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 100 মিটার, লিখে ফেলো এটা হচ্ছে 100 মিটার মিটার, এটা হচ্ছে 150 মিটার, ডান এই পর্যন্ত রেখে দিবা। আচ্ছা তারপরে কি বলছে, বাগানটা পরিচর্যা করার জন্য এর ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা গেছে। তো চলো রাস্তায় কি ফেলি, রাস্তা ঠিক মাঝ বরাবর, ধরো ধরো এই বরাবর দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া একটা রাস্তা চলে গেল, ঠিক মাঝ বরাবর দৈর্ঘ্য বরাবর গেল। আবার প্রস্থ বরাবরও ঠিক মাঝ বরাবর 3 মিটার চওড়া একই 3 মিটার রাস্তা চলে গেল, ঠিক আছে? তার মানে আমাকে দেওয়া আছে কি, আমাকে দেওয়া আছে এখন কি দেখো সবাই, আমাকে এই যে রাস্তাটা দেওয়া আছে এইটুকু, তারপর এইটুকু, এইটুকু এবং এইটুকু, এই সবগুলো হচ্ছে 3 মিটার।
তার মানে রাস্তার প্রস্থ 3 মিটার, 3 মিটার, 3 মিটার, এটাও তোমার 3 মিটার, এটাও তোমার 3 মিটার। এই রাস্তা দেওয়া আছে এবং রাস্তাটাকে আমরা একটা শেপ দিয়ে দেখাই দিই। ধরো চিন্তা করো, রাস্তা যেহেতু দেখাই দিলাম, এগুলো হচ্ছে রাস্তা, এগুলি হচ্ছে রাস্তা, চিত্রটাকে সুন্দর করে রাখলাম আর কি। এগুলো হচ্ছে রাস্তা, রাস্তার মধ্যে ওই যে ফুটপাত, ফুটপাতের ধরো ওই উপরে টাইলস গুলো এরকম, হ্যাঁ, রাস্তার ফুটপাত টাইলস। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম চিত্রটা, যে একটা আয়তাকার লেন্থের 150 মিটার দৈর্ঘ্যের 100 মিটার প্রস্থের একটা বাগান, ফুলের বাগান, এটা পরিচর্যা করার জন্য এর মাঝখান দিয়ে 3 মিটার চওড়া রাস্তা গেছে, একটা দৈর্ঘ্য বরাবর আর একটা প্রস্থ বরাবর গেছে। তো এটা হচ্ছে প্রথম চিত্রটা আমাদের আকাশে। সবাই এটা বুঝছো কিনা বলো? সবাই এটা বুঝছো কিনা, চিত্রটা আঁকা বুঝছো কিনা? ওকে, স্প্যামিং করলে আমি দেখবো, কারণ নাম মেনশন করার দরকার নাই যে দাদু ও স্প্যামিং করে, ওরে ধরেন, এডি করিস না আবার, এটি আমি দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, তোমার কাজ খালি বোঝা, বাকিটা চিন্তা করার দরকার নাই। ওকে, সবাই বুঝতে পারছে? সো আমরা জাস্ট রাস্তা এবং বাগানকে দেখাইলাম। সো 1 নাম্বার, ক নাম্বার পার্টটা আমাদের ডান। এবার আমরা এই ক নাম্বারটাকে ইউজ করে খ নাম্বার ম্যাথসটা করা শুরু করি। ক নাম্বারটাকে ইউজ করে আমরা খ নাম্বার শুরু করব। তার আগে বলে দাও, এখানে একটা ভালো ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, মনে রাখবা, এই যে বাগানটা, এই বাগানটার কিন্তু রাস্তাটা কিন্তু সব জায়গাতেই 3 মিটার প্রস্থের, মানে কোনো জায়গায় কিন্তু কম বেশি নাই। এবং দেখো এই মাঝখানে একটা বর্গাকার, এই দেখো এই মাঝখানে একটা বর্গাকার অংশ তৈরি হয়েছে না? যখন এই দৈর্ঘ্য বরাবর রাস্তা আর প্রস্থ বরাবর রাস্তাটা এক জায়গায় মিলে গেছে, সে জায়গায় কাট করছে, সে জায়গাটা একটা কি, একটা বর্গাকার অংশ পাওয়া গেল না? তার মানে এটা কিন্তু দৈর্ঘ্য দিয়েও গেলেও কমন, প্রস্থ দিয়েও গেলেও কমন। তো আমি যখন পরের ম্যাথস গুলা করবো, এটা আমাকে মাথার মধ্যে আগে নিতে হবে যে এখানে দুইটা পার্ট কমন আছে। ওকে, ঠিক আছে। তো এবার আমরা শুরু করি খ নাম্বার। এবার খ নাম্বারটার জন্য আমাকে আবার চিত্রটা এখানে এঁকে রাখতে হবে। আমি চিত্রটা এঁকে রাখি কষ্ট করে, অনলি ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং আর কিছু না। সো আমরা একটু চিত্রটা এঁকে ফেলি। ধরো রাস্তাটা রাখতেছি এখান থেকে, এই হচ্ছে তোমার এক পাশে, এটা কি বাঁকা হয়ে গেছে? আচ্ছা, বাঁকা হয়ে গেলে আমি আবার রাখবো। এখান থেকে এইভাবে গেল, আর এখান থেকে এইভাবে গেল একটা রাস্তা, দৈর্ঘ্য বরাবর গেছে, আর এখান থেকে এইভাবে গেছে একটা, সিমিলারলি এখান থেকে এভাবে গেছে। সো এবার আমি নামগুলো দিয়ে দিই। এইটুকু হচ্ছে 3, এটাও হচ্ছে 3, এটাও হচ্ছে 3, এটা হচ্ছে 3, আর পুরো জিনিসটা আমাদের এই বাগানটার তোমার দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 100। ডান। সো এগুলি আমাদের কাছে দেওয়া আছে, আমরা লিখে ফেললাম, আবারও কষ্ট করে লিখলাম। আমাদেরকে বলছে রাস্তার ক্ষেত্রফল, তার মানে আমাকে এই অংশটুকু আর এই অংশটা বের করতে হবে। তাহলে খেয়াল রাখো, রাস্তা একটা আছে দৈর্ঘ্য বরাবর, এই যে এটা, আর একটা আছে কোন দিকে, প্রস্থ বরাবর। প্রথমে আমি বের করি দৈর্ঘ্য বরাবর রাস্তাটা কতটুকু। এই দৈর্ঘ্য বরাবর চিন্তা করো, লিখে ফেলি, দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। সবাই একটু জিনিসটা বুঝো, হ্যাঁ, ফিগারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তাহলে দেখো, দৈর্ঘ্য বরাবর বলতে বোঝাচ্ছে আলটিমেটলি আমার এই যে এইটা, এখান থেকে এই যে এইটুক, তারপরে যে এইটুক বোঝাচ্ছে তোমাকে। এখন দেখো, এইটা ক্ষেত্রফল বললে কি লাগবে? লাগবে দৈর্ঘ্য আর প্রস্থ। এইটুক অংশের লেন্থ কত? পুরোটা যদি 150 হয়, এটাও কত? 150। আর এইটুক কত? 3। তাহলে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটুকু আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 150, প্রস্থ হচ্ছে 3, গুণ করলে হবে 150 গুণন 3। সিম্পল জিনিস। তার মানে এই বাগানের এই রাস্তার দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে, এর তোমার লেন্থ হচ্ছে 150 আর উইডথ হচ্ছে 3। তাহলে 150 গুণন 3 করলে হয় 3 15 45, 450 বর্গ মিটার। সবকিছু মিটারে আছে, বর্গ মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর পেয়ে গেলাম। এরপরে আসো প্রস্থ বরাবর। এবার তুমি করো প্রস্থ বরাবর, বরাবর রাস্তার ক্ষেত্রফল। প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, চিন্তা করো প্রস্থ কোনটুকু, আবার তুমি একটু ড্রয়িং করো, বুঝতে পারবা ক্লিয়ারলি। এই যে এইটা আর এইটা তোমাকে বের করতে বলা হয়েছে। এবার খেয়াল করো, এটা আছে কোন দিকে? প্রস্থ বরাবর। প্রস্থ কতটুকু? 100। তাহলে এইটার এরিয়া কত হবে? 100 হচ্ছে লেন্থ, আর এইটুকু হচ্ছে উইডথ 3। তাহলে 100 গুণন 3, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যটা কত?
100, কারণ কি এটা 100 বরাবর আছে আর প্রস্থ হচ্ছে 3, তাহলে 100 গুণন 3 হচ্ছে এটার অ্যান্সার হবে। সো এটা হবে 100 গুণন 3 করলে হবে 300 বর্গমিটার। এই পর্যন্ত আমাদের কারো কোনো আপত্তি নাই। এখন তোমাকে যদি বলি রাস্তা, তুমি বলো ভাই একটা কাজ করেন, তাহলে দৈর্ঘ্যটার সঙ্গে প্রস্থটাও যোগ করে দেন, কাজ শেষ। আমি বলবো না, এখানে একটা খেলা আছে। দেখো, রাস্তার ক্ষেত্রফল বললে তুমি অবশ্যই এদেরকে যোগ করবা, এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট যোগ করার পরেও একটা এক্সট্রা পার্ট তোমার ঝামেলা করবে। ঝামেলাটা কি? সবাই একটু আমার দিকে মনোযোগ দিয়ে তাকাও। যে আমি তোমাকে বলি, এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, সবাই দেখো, এই অংশটুকু কিন্তু তুমি ডাবল নিয়ে ফেলছো। এই অংশটুকু যখন তুমি লেন্থ ওয়াইজ নিছো তখনও কাউন্ট করছো, প্রস্থ তখনও কাউন্ট, তার মানে ডাবল কাউন্ট হয়ে গেছে। এই ডাবল কাউন্টটাকে করতে হবে একবার, তার মানে এটাকে একবার মাইনাস করতে হবে। তাহলে এই মাঝখানের এই কমন আকৃতির জায়গাটার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে এখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই মাঝখানের জায়গাটা কিরকম শেপের? বর্গাকার, কারণ কি এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তার মানে এই মাঝখানের এই অংশটা মানে হচ্ছে বর্গাকার অংশটুকু। আমাদের 9 চলে আসছিস, এই অঙ্কটা পড়তে ঢুকবি। তো এইটার পরে এই অংশটুকু 3 3 3 9, এই 9 বর্গ মিটার অংশটুকু তোমার ডাবল কাউন্ট হয়ে গেছে। তাই তুমি মোটটা যোগ করার পরে সেখান থেকে 9 বাদ দিবা। তাহলে অ্যান্সারটা কি হবে? রাস্তার ক্ষেত্রফলটা হবে, দৈর্ঘ্য বরাবর কাউন্ট হচ্ছে 450, উইডথ বরাবর হচ্ছে 300, এটার থেকে যেটা ডাবল কাউন্ট হয়েছে এই বর্গাকার অংশটুকু 3 থেকে 9, এটা বাদ দিয়ে দিবা। সো আলটিমেটলি অ্যান্সারটা কত হবে? 750 বিয়োগ 9 মানে 741। 741 বর্গ মিটার, এটাই হচ্ছে আমাদের ওই ফুলের বাগানের পরিচর্যা করার জন্য অঙ্কিত রাস্তার ক্ষেত্রফল। সবাই বুঝছো কিনা বলো? বুঝলে হাত তুলতে হবে। জি জি জি। নো যে লিখছস, তুই কি স্প্যামিং করিস? ভয় পাইস না আবার, মানে কি তুই স্প্যামিং নিয়ে ব্যস্ত এই কারণে তুই বুঝোস না? সবাই লেখে জি, তুই লেখস নো। কি রে, এটা কে? হ্যাঁ, সবাই বুঝছে, ওকে, ভয় পেয়ে গেছে ওরা আবার। এই স্প্যামারদেরকে ধরিয়ে দিন, জীবন সুন্দর করুন। হ্যাঁ, যারা যারা স্প্যামিং করে তাদেরকে ধরিয়ে দিন, জীবন সুন্দর করুন। ওই ছেলের নাম জানি কি ছিল? আইয়ান। আইয়ান, আইয়ান তুই কি আসিস? আইয়ান থাকলে একটু আওয়াজ দিস তো। আইয়ান আছে? বাহ, আয়ান সরি লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। লাভ নাই রে আয়ান, এগুলা ওই দুষ্টুমনি করার আগে বুঝতে হয়, নাইলে হয় না। ওকে, ঠিক আছে, আর লেখা লাগবে না। আমরা আসলে খ নাম্বার প্রবলেমস সলভ করে ফেললাম। আমরা একটু এই সিকিউটার কন্টিনিউশন করার জন্য আমরা গতে যাই, যে গতে এখানে কি দেওয়া আছে। তো খ পর্যন্ত বুঝে গেলে গ করতে সময় লাগে না। তুমি একটু খেয়াল করো, তোমাকে আমি যেটা বলতেছি, যে তোমার কাছে বাগানটার একটা ইয়ে দেওয়া আছে, আর তোমার কাছে এখন দেওয়া থাকবে একটা ইট। ইট, সবাই তো ইট চিনোস তাই না? এই যে ইট, আমি যদি এই ইটটা একটু আঁকা সম্পন্ন করি, একটা আয়তাকার ঘনবস্তু আকারের ইট হবে, তার থাকবে লেন্থ, উইডথ, হাইট। প্রশ্ন আমাকে বলছে এই রাস্তাটা ইট দিয়ে বন্ধিত করতে কতটুকু লাগবে। এখন তোমার কাছে কি দেওয়া আছে? আমি যদিও এটা একটা চতুস্থলকীয় আকারে রাখছি, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, হাইট আছে, বাট তোমাকে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং 12.5 সেন্টিমিটার প্রস্থের ইট লাগবে। তার মানে তোমার কাছে কি এরকম ইট দেওয়া আছে? চ্যাপ্টা ইট দেওয়া আছে। তার মানে কি একটার পর একটা তোমার কাছে ইট যদিও দেওয়া আছে, যে তুমি ভলিউম নিয়ে কাজ করবা না, তাই তোমার এখানে লেন্থ আর উইডথ হলেই হচ্ছে। বাট যে অঙ্কে 3 ডাইমেনশন থাকবে তখন মনে রাখবা এই আগের যে অঙ্কটা করছি এটা হবে ক্ষেত্রফল, না হবে আয়তন। তো যেহেতু তোমার এখানে সবগুলা 2 ডাইমেনশন নিয়ে তুমি কাজ করতেছো, লেন্থ আর উইডথ, তাই ইটের ক্ষেত্রে তোমাকে কি করছে, ওই একই ক্ষেত্রফলটা কভার করতে কতটুকু ইট লাগবে, এই ইলেভেন জিনিস। ওকে, তো আমরা জাস্ট খালি কাজ করব হচ্ছে লেন্থ এবং উইডথ নিয়ে। তাহলে আমরা করে ফেলি, আসো। আমাদের কাছে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য 25, আর ধরো প্রস্থ, এটা ধরো প্রস্থ 12.5। তো এইবার আমরা বের করে ফেলি, একটা ইট যদি এভাবে রাখি, এই যে রাখলাম ইটটা, হ্যাঁ এই ইটটা রাখলাম, তাহলে এই ইট দিয়ে কতটুকু তল মানে ক্ষেত্রফল কভার হবে। তার মানে কি ইটের যেই ক্ষেত্রফলটা হবে, এই তলটা, এই তলটা, এই তল যে পড়বে যতটুকু কভার করবে এটাই তোমার ক্ষেত্রফল কভার হবে। তার মানে আমি যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে পেয়ে যাবো যে একটা করে ইট দিয়ে কতটুকু এরিয়া কভার হচ্ছে। তো বের করে ফেলো ইটের ক্ষেত্রফল।
সো ইটের ক্ষেত্রফল, আমাদের ইটের ক্ষেত্রফলটা কি আসবে, জাস্ট এই দৈর্ঘ্য গুণন প্রস্থকে ডাইমেনশনে গুণ করলেই কাজ শেষ। 25 গুণন 12.5, অবশ্যই ইউনিট হবে কি, বর্গ সেন্টিমিটার। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, খেয়াল রাখো। আমরা পুরো অঙ্কের সকল উদ্দীপক থেকে সব দেওয়া আছে মিটারে। তা আমি যদি এখন হঠাৎ করে দুমদাম কাজ করতে গিয়ে চোখের পলকেই তুমি আবেগ আপ্লুত হয়ে যাবা যে মিটারকে যে সেন্টিমিটার দেওয়া তুমি বুঝবাই না। এই জন্য যে কোনো উদ্দীপক পাইলে প্রথম কাজ হচ্ছে একদম শুরুতেই কোনো ধরনের ভিন্ন একক থাকলে আইডেন্টিফাই করে দেবা। যেমন এখানে আছে 150 মিটার, এখানে মিটার, সব মিটার, এখানে আছে সেন্টিমিটার। তাহলে যেটা করবা, 3 নম্বর অঙ্কটা করার আগেই প্রত্যেকটা তোমার ইউনিটকে নিবা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসবা। তাহলে দেখো এটা কি হবে, 0.25 সেন্টিমিটার ছিল, নিয়ে আসো মিটার, তাহলে 0.25 হবে মিটার, 100 দিয়ে ভাগ করতে হয়। 12.5 ছিল সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে এটা হবে 0.125 মিটার। তাহলে আমি এটা করব, প্রত্যেকটা লেন্থকে একই স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসলাম। এবং এখানেও আমি যখন গুণটুন করব সবকিছুকে মিটারে করবো, কারণ আমি আগেরটা মিটার দিয়ে করে আসছি, দ্যাট ইজ ওয়াই। তো এখন এটাকে 0.25 গুণন 0.125 গুণ করে লেখো বর্গ মিটার, কারণ তুমি সব মিটারে করবা। ক্যালকুলেটর দিয়ে করে দেখো কত আসে। ইটের ক্ষেত্রফল 0.25 ইন্টু 0.125 করলে আসে 0.03125 বর্গ মিটার। বাট আমাকে তো বের করতে বলছে কয়টা ইট লাগবে। তাহলে একটু খেয়াল করো, আগের জায়গায় আমরা পাইছিলাম রাস্তার ক্ষেত্রফল ছিল 741 বর্গ মিটার। তাহলে এইটা হচ্ছে মোট এরিয়া কভার করতে হবে আমাকে। তাহলে দেখো, নাম্বার অফ ইট বা কতগুলো ইট লাগবে, ইটের সংখ্যা হবে যেই এরিয়াটা কভার করতে হবে 741, আর তোমার কাছে একটা কভার করতে যা লাগে, যাটুকু আছে, এটা হচ্ছে কত, 0.03125 দিয়ে ভাগ করলেই মোট কয়টা ইট দিয়ে এটা বানানো সম্ভব, বের করা সম্ভব। তার মানে কি করব, এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, 0.03125 দিয়ে ভাগ করলে পেয়ে যাবা। দেখো উপরেও কিন্তু বর্গমিটার কাটলে থাকবে কি সংখ্যা, যার কোনো একক নাই। তো এটা ভাগ করে দাও, কত আসে দেখো। সো 741 ভাগ হচ্ছে অ্যান্সার, পাবো হচ্ছে 23,712টা। কোনো একক কিন্তু নাই, কারণ কি সেম ইউনিট আছে, তাই না? সো এটা হচ্ছে এতটি ইট দিয়ে আমার এই পুরো এরিয়াটা কভার করা সম্ভব। এটা হচ্ছে অ্যান্সার। সবাই চ্যাট বক্সে লেখো বুঝছো কিনা। তোমরা তো আমাদের বস, তোমরা তো আমি লেখার আগেই অ্যান্সার দিয়ে দিছো না। আচ্ছা, আবার সাবমিট করছে কিটা, দেখি উঠো তো। প্রুডো, এটা কি? আচ্ছা ঠিক আছে, স্প্যামিং না, কি লেখছে একবারে লেমন স্কুইজি। আচ্ছা ঠিক আছে, যা তোর স্প্যামিংটা দেখি নাই চোখে, ফাইন। টি শার্ট পাস নাই না, তোদের কাহিনী খালি টি শার্টই আটকায় দিছে। মানে একটা টি শার্ট পাইলে কি জীবন সুন্দর হয়ে যাবে? হ্যাঁ, অঙ্ক পড়াইতেছি কষ্ট করে করে বইলে আর তুই টি শার্ট নিয়ে হবে? আমি কিন্তু আবার বলতেছি, আজকে কিন্তু 6:30 পরে 200 থেকে 230টা শেয়ার না পাইলে কিন্তু খেলা খবর আছে, বলে দিলাম। হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকে শেয়ার চাই আজকের। প্লিজ চ্যাট অফ করে দেন, চ্যাট অফ করে দাও, অনেক হয়েছে, লোড বেশি বেড়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের একটা বড় সিকিউ সলভ করতে পারলাম। সিকিউ 3টা পার্ট দেখলাম, প্রথম পার্ট ক, খ এবং গ, ডান। সো আমরা এখন যাব হচ্ছে একটা পোল কোশ্চেন, আমাদের ক্লাস প্রায় শেষ দিকে চলে আসছে। হ্যাঁ, পোল কোশ্চেন নাম্বার 3, এই 3 নাম্বার পোলটা দেখে অ্যান্সার করার আগে বলে দেই, আমি একটু হেল্প করে দিই সবাইকে, তারপর তোমরা পোলটা করো, পোল লঞ্চ করতেছি না। একটা রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর একটা কর্ণ দেওয়া আছে। সো জাস্ট আমি বলছিলাম সবগুলো জিনিস পারলেও চিত্রটাকে অ্যাজাম্পশন করতে পারলে সুবিধা হয় আমার জন্য, তাই না? সো রম্বস আমি আঁকলাম, এর একটা কর্ণ আঁকলাম, এর একটা কর্ণ আঁকলাম, কর্ণদ্বয় লম্বভাবে সমদ্বিখণ্ডিত হবে। প্রথম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ধরো 20, পরেরটা ধরো দেওয়া নাই বা দেয়া আছে ক্ষেত্রফল। আমরা সবাই জানি রম্বসের ক্ষেত্রফল প্রত্যেককে 3টা ক্লাস শেখানো হচ্ছে হাফ ইন্টু প্রথম কর্ণ ডায়াগোনাল 1, সেকেন্ড ডায়াগোনাল 2। তো এটা দিয়ে করবা, ক্ষেত্রফল দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, একটা কত হবে। পোল লঞ্চ করে দিই, 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ডে শেষ করতে হবে। বাহ, হ্যাঁ কোনটা, এটার এই ক্লাসের? নাই, ক্যান্সেলড।
ওটা তুমি আসতেছো না দেখে নাই হয়ে গেছে, বাদ। আচ্ছা দেখি পরের 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 টপিক কি আছে। এই 267 জন অ্যান্সার করছিস তাই না? আচ্ছা, এটা যদি না পারিস তাহলে লাস্ট ক্লাসে কি পড়াইলাম এটা আসলে একটা বিশাল প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, পারছে কি রে? কজন পারছে আউট অফ 280? মানে অর্ধেক। বাকি অর্ধেক কি ঘুমাইতেছস নাকি? কোন দিকে তাকাইছ তোর আমি বুঝতেছি না। বাকিরা তো ঘুমাইতেছে, তাহলে 120 জন ঘুমাইতেছে। আর এর মধ্যে আবার ভুল করছে অর্ধেক। এর মধ্যে উসরাত সবার আগে পারছে, আব্দুল্লাহ আল হাসান সেকেন্ড, আরিফ ভাইয়ের ভক্ত ভক্ত আচ্ছা হ্যাঁ ভয় হবে, রাইট, ভক্ত, তুইও ভালো করতেছিস তাই তোকে সালাম দিলাম। সাব্বির হাসান, রিফা, ইয়াসিন, আরাফাত, মুশফিকুল হাসাইন, জীবন, লাবিব, মাইকে এক্সডি, মাইক এটা কি? মাইকে মাইকে সাফায়েত, ফাইন, ফ্যান্টাস্টিক। বাকিরা না পাওয়ার কোনো কারণ নাই, ক্ষেত্র তো দিয়ে দিছি রে ভাই। এটার মান দেওয়া আছে 120। এবারে একটা করণ দেওয়া আছে 20, হাফ ইন্টু 20 ইন্টু D2 সমান সমান 120। ক্যালকুলেট করলে D2 এর মানটা কত আছে? এনে 10, এনে 12। সো আনসার হচ্ছে আমেরিকা। না পারার কোনো কারণ ছিল এটা? এটা না পারা মানে কি? হয় তোমার আঙ্গুলের সমস্যা, না হয় তোমার ওয়াইফাই সমস্যা, না হয় তোমার মধ্যেই সমস্যা। কারণ এটা একবারে বাচ্চা গেলেন সব লিখে দিছি। এমন যদি আমি লিখে নাইতাম তাহলে বুঝতাম যে না মাথায় আসে নাই ফর্মুলাটা, বাট লিখে দিছি আমি। না পারার কোনো কারণ নেই। অথবা তোমার কারেন্ট নাই, ফাইন, ফ্যান্টাস্টিক বলছে, ওর কারেন্ট নাই। ওকে দেখ পরের পোলটা, পরের সিকিউটা আমি বেসিক্যালি করানোর ধান্দায় নাই, আমি তাও পুরোটা করাবো না, আমি একটু আইডিয়া দিয়ে দিব, তোরা করবি। একদম সহজ সিকিউ, জাস্ট যেহেতু সময় আছে আমি একটু আগাই দিই। প্রথমে আগে দেখ কি দেওয়া আছে, টপিক গুলো আগে দেখবি, আইডেন্টিফাই করে ফেলবি কোনটা কি জিনিস। ত্রিভুজের নামটা কি সহজে বলে দিচ্ছি, মানে কি দুই বাহু সমান, এক বাহু অসমান, পরিসীমা দেওয়া আছে 18। আচ্ছা ফাইন। সমান বাহুগুলা ভূমির 5/6 গুণ, ফ্যান্টাস্টিক। উদ্দীপকের আলোকে চিত্র অঙ্কন করো, ভূমিকে এক্স ধরে সমীকরণ গঠন করো। তো এটা সহজ জিনিস। প্রথমে দেখো, আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, সমদ্বিবাহু ত্রিভুজ, সামথিং লাইক দ্যাট, তাহলে এটার ভূমি হচ্ছে এক্স, দেওয়া আছে প্রশ্নের মধ্যে এক্স, এটা হচ্ছে ক নাম্বার করতেছে, হ্যাঁ ক নাম্বার। ভূমি দেওয়া আছে না, ভূমি দেওয়া আছে এক্স, কি হ্যাঁ ভূমি দেওয়া আছে এক্স, এবং এর ইকুয়াল সাইড গুলা হচ্ছে ভূমির 5/6 গুণ। যেটা করব, এইগুলো হচ্ছে ইকুয়াল সাইড, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে দুই বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু সমান। এইটার 5/6 তাহলে কি হবে 5x/6 হচ্ছে একটা বাহু। সিমিলারলি এটা হবে কত? 5x/6। ডান। এটা হচ্ছে এ বি সি আকারের একটা সমদ্বিবাহু ত্রিভুজ। পরীক্ষায় আসলে এভাবে করে অবশ্যই ডিনোশন দেওয়াটা মাস্ট। আচ্ছা, এখন প্রশ্ন করছে, চিত্র তো অঙ্কন করছি, বর্ণনাও করে ফেলছি, ত্রিভুজের ভূমি দেওয়া আছে এক্স, সমীকরণ গঠন করো। সমীকরণ মানে কি? সমীকরণ বলতে বোঝাচ্ছে যে তোমার এই উদ্দীপকের যে তথ্যগুলি দেওয়া আছে তথ্যগুলোকে ইউজ করে একটা ইকুয়েশন বানাও। দেখো কি দেওয়া আছে, ভূমি আর বাহুর একটা সম্পর্ক দেওয়া আছে, আর কি দেওয়া আছে? পরিসীমা। পরিসীমা মানে কি? প্রত্যেকটা সাইড বা এজ বা বাহুর যোগফল। তো সিম্পল জিনিস, জাস্ট প্রত্যেকটাকে যোগ করে দাও, যে এক্স প্লাস 5x/6 প্লাস এইটা ইকুয়াল টু 18। তাহলে লিখে ফেলো, প্রশ্ন মতে, প্রশ্ন মতে x প্লাস 5x/6 প্লাস 5x/6 সমান সমান দেওয়া আছে 18। ভাই কেউ চেষ্টা করিস না যেটা সলভ করি, সলভ করার দরকার নাই, ক নাম্বারের জন্য এটাই এনাফ, মোর দেন এনাফ। তোমাকে দেওয়া আছে, সমীকরণ বানাও। যদি মন চায় একটা সমীকরণ বানায় দেখাই দিই যে এটা একটা সমীকরণ, যাহা একটি 1 নং সমীকরণ। কোনো সমস্যা আছে? নাই, এটা অ্যান্সার ক নাম্বার। সবাই বল বুঝছি কিনা? সবাই কি বুঝছি ক নাম্বার? চ্যাট কি অফ খুলে দাও। না বুঝলে কিন্তু মাই হবে। মাঝখানে মাঝখানে কে না নো লেখে, মানে ও চুপ করে জায়গা নো লেখে আর কি। হ্যাঁ নো নো, দেখি একটু নো, দেখি নো, দেখি একটু নো, দেখি আসি আমি। তোদের মনে কি দয়া নাই রে জাহিদ? দয়া মায়া নাই যে মানে মান, দয়ার ভয়েও তো মানুষ লেখে যে ভাই বুঝছি। আচ্ছা খ বুঝি নাই, খ কোনটা রে? খ কোনটা খ বুঝি নাই, দেখি তো একটু কি লিখছে, এটা কি এখনকার নাকি আগেরটার?
কোনটা? তোরা কি পিছায় আছিস নাকি, নাকি তোদের টাইম ডাইলেশন হচ্ছে, মানে আমার সময় আগে যাচ্ছে তোরটা পরে যাচ্ছে, এটা বুঝতে হচ্ছে নাকি? খ তো এখানে এখনো করাই নেই, কিন্তু কতে আছি। ইয়েস, বুঝছে। এই যে না না পাইছি, দেখি নাম্বার দিবে। খাদিজা রাফিন, আবার তোর কি হলো? কান কান নাম্বার দিবে, আর নাম্বার বানাটা কি লিখছিস? হ্যাঁ, এটা কি বাংলা লিখতেছিস? নাম্বার হয়ে গেছে NAMBR, নাম্বার। ওকে, ঠিক আছে। 18 কই দেওয়া ছিল? 18 প্রশ্ন দেওয়া ছিল ভাইয়া, প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা যদি না পড়ো সারা জীবন মানে অন্ধকারের আলোক ছায়ায় ঢুকে থাকবা, যে উদ্দীপকে তো দেওয়া নাই, খালি গাইল দিবা যে উদ্দীপকে নাই, ওই নাই, সেই নাই, পারি না, অথচ তুমি কিন্তু প্রশ্নই পড়ো নাই। এই যে প্রশ্নের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিছে যে পরিসীমা 18, তুমি দেখোই নাই চোখে। আবেগ তাড়িত হওয়া যাবে না, আবেগ থেকে সংবরিত করে আগে এখানে সময় দেওয়া বেশি, দেরিটা পড়বা। ঠিক আছে, ওকে। খ, ক্ষেত্রফল। আমরা কিন্তু সবাই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল করতে পারবো, আমি বলে দিচ্ছি, করবো না আমি। দেখো, এইটা সলভ করবা, লিখে দাও সবাই। এটা সলভ করবা, এটা সলভ করলে কি আসবে? কার মান আসবে? শুধু তো আছে এক্স, আননোন তো একটাই, এক্স। এক্স এর মান আসবে, নিজে করবা। এটা সলভ করে এক্স এর মান নির্ণয় করি, প্রথম পার্ট। এক্স এর মান পাওয়া মানে বেসিক্যালি কিন্তু এই সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লেন্থ পাওয়া যায়। আর যখন প্রত্যেকটা বাহুর লেন্থ পাওয়া যায়, আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের কি জানি? ক্ষেত্রফলের ফর্মুলা জানি। তো লিখে দিচ্ছি, ক্ষেত্রফলের ফর্মুলা ইউজ করবা, তোমরা জানো, সবাই বই পড়ছো আগে। ক্ষেত্রফলের ফর্মুলাটা ইউজ করবা, যে বি ছিল আর এ ছিল না, b/4√4 a² - b², এটা। তো এটা ইউজ করবা, লিখে দেওয়ার দরকার নাই। তো প্রথমে যেটা করবা, আগে বের করবা হচ্ছে এক্স এর মান। আগের ক নাম্বার একটু সলভ করে পাই, সেই মানটা পেয়ে গেলে, প্রত্যেকটা বাহু পেয়ে গেলাম, তার মানে এটা বেসিক্যালি বি, যেটা ভূমি, বেস, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে বি এবং এ দিয়ে যে ফর্মুলাটা আছে এটা ইউজ করবা, তাহলে কাজ শেষ। তো এটা দিয়ে তুমি খ নাম্বার পার্টটা করে ফেলবা নিজে নিজে। তোমার HW দিলাম, হিন্টস আমি দিয়ে দিছি, সুতরাং ঝামেলা শেষ। এরপরে কি আছে? গ নাম্বার। যদি সমদ্বিবাহু ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সুষম ষড়ভুজের পরিসীমা হয়, ফ্যান্টাস্টিক, তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল ও কেন্দ্র হতে কৌণিক বিন্দুর দূরত্ব নির্ণয় করো। দেখো, আমরা কিন্তু ক্লাসে করাইছিলাম, একটা আইডিয়া তোমাকে দিয়ে দিই আবারও। যদি তোমাকে আমি বলি সুষম ষড়ভুজ, চিত্রটা এঁকে দেই, আনুমানিক আঁকছি কিন্তু, ভুল হইলে বকা দিস না আবার। হইছে রে? ওই হইছে, বেঞ্জিন আকৃতি শেপ হবে এটা। তোমার কাছে এই চিত্রে দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমার সমান পরিসীমা, তার মানে একটা যদি তুই শিওর হয়ে গেলা যে ভাই এই কই চলে গেলাম, হ্যাঁ, এই জিনিসটার পরিসীমা মানে হচ্ছে 18, তার মানে এইটার পরিসীমা 18। যদি একটা ষড়ভুজের পরিসীমা 18 হয়, তার মানে কি? প্রত্যেকটা বাহু সমান, সুষম। তাহলে প্রত্যেক কত করে হবে? যেহেতু 6টা বাহু, 6 দিয়ে ভাগ কর, করে কত হবে? 3। তাহলে 3 হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, বা একটি বাহুর দৈর্ঘ্য। সেটাকে আমরা বলতে পারি এ, সেটাকে বলতে পারি আমরা এ। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা আছে 3, তাহলে 3 3 3 3 3 এবং 3। ক্লিয়ার? এবং এটাও আমরা জানি, আমরা ক্লাসে করেছিলাম, যে এর কেন্দ্র কেমনে আসবে। শীর্ষবিন্দুগুলো যোগ করলে তারা একটা পার্টিকুলার পয়েন্টে কাট করবে। যদি কাট করে, তাহলে আমরা এই যে এটা যদি বলি আমরা কেন্দ্র, এই হলো কেন্দ্র, কেন্দ্র থেকে এই হলো কৌণিক বিন্দু, তোমাকে এইটা বের করতে বলা হয়েছে। তুমি যদি পুরাটার ক্ষেত্রফল বের করতে পারো, তার মানে তুমি ফার্স্টে যেটা করবা, পুরাটার ক্ষেত্রফল আগে বের করে ফেলবা। ফর্মুলাটা কি মনে আছে? একদম ক্লাস শুরুতে পড়াইছিলাম, একদম শুরুতে পড়াইছিলাম। এই যে NA²/4 cot 180/n, যেখানে n এর মানটা কত? 6। তুমি পেয়ে যাবা এই ক্ষেত্রফলটা কত, তার 6/1 হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমি এটা করব, পুরাটার ক্ষেত্রফল বের করার পরে, পুরাটার ক্ষেত্রফল বের করার পরে কোথায় করতেছিলাম, এই যে এখানে, পুরাটার ক্ষেত্রফল বের করার পরে লিখে দিচ্ছি আমি, ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফলটা আগে বের করবা। ক্ষেত্রফলটা বের করতে পারলে ওই ক্ষেত্রফলটাকে 6 দিয়ে ভাগ করলে পাবা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। যেটা কোন ত্রিভুজ মার্ক করে দেই, ধরো এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এবং তুমি জানো
সুষম ষড়ভুজ মানে হচ্ছে 6টা কোণ, পুরা কোণ 360, প্রত্যেক কোণ কত করে হবে 60। এবং তুমি জানো একটা ত্রিভুজ নাম দাও, ধরো ও এ বি, ও এ বির ক্ষেত্রফল তুমি পেয়ে গেলা আগে থেকেই, এখান থেকে পাইলা, এই যে এখান থেকে পাইলা। এই ক্ষেত্রফল মানে কি, মানে হচ্ছে হাফ ইন্টু এই বাহু মধ্যবর্তী কোণ। এই বাহুটা কত তুমি ধরে নাও, একটা জিনিস ধরে নাও বি, এটাও বি, তাহলে হাফ ইন্টু বি ইন্টু সাইন কত ডিগ্রি 60। এখন তুমি এটার মান জানো, বি এর মান তোমাকে বের করতে বলা হয়েছে, এটার মান তুমি জানো, এটা দিয়ে ক্যালকুলেট করলে সেখান থেকে বি এর মান চলে আসবে। এটা তোমার হোমওয়ার্ক, আমি তোমাকে পুরা প্রসেস বলে দিছি, পুরা প্রসেস বসাই দিয়ে নিজে করে ফেলবা, কাজ শেষ। ঠিক আছে, সো সেকেন্ড সিকিউ ডান, তুমি নিজে নিজে করবা, বাকি তোমার হোমওয়ার্ক থাকবে। সো আমি লিখে দিচ্ছি, এই সিকিউ এর খ এবং গ তোমার জন্য হচ্ছে HW। সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে ফেলো। নাইম স্ক্রিন আয়, এখন তোকে সহকারে আমি হোমওয়ার্কে ছবি তুলবো, আয় ভিতরে। তোদের নাইম ভাই চলে আসছে, দি ফ্যান্টাস্টিক নাইম ভাইয়া, নামাজের টাইম দিয়ে দিচ্ছি, ওইখানে দাঁড়া। নাইম চলে আসছে, নাইমকে এই প্রশ্নটা নাইম বেসিক্যালি বানাইছে, তো নাইমকে মিলায়ে এই প্রশ্নের স্ক্রিনশট নিয়ে ফেলো, হোমওয়ার্ক সাবমিট করে দিও সবাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো 4 নাম্বার না 5 নাম্বার কি পড়লাম আজকে, 5 নাম্বার 4 নাম্বার পড়লাম, 4 নাম্বার না, 4 নাম্বার শেষ করলাম। এভাবেই করেই 5 নাম্বার শুরু হবে। টিল দেন প্রত্যেকে ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। এবং তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, নাইম কি করতে হবে, কোথায়, কেন না, মেইন ব্যাপারটা হচ্ছে তোকে শেষ করতে হবে, অর্ধেক করলে তো হবে না। বছর শুরু করছিস, কোয়ার্টার 1 পড়ছিস, 2 পড়ছিস, 3 পড়ছিস, অর্ধেক করে চলে যাবি না। 4 নাম্বার দিয়ে আমাদের শেষ হবে এই ইয়ার এবং বই। সো এই লাস্ট কোয়ার্টারটায় আগে আগে ভর্তি হয়ে ছাড় নেওয়াটা তোর জন্য মাস্ট। ওকে, মাস্ট বি, হ্যাঁ ভর্তি হবে, আগে ভর্তি হলে লাভ বেশি আর কি, এই কথা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে দেখতে চাই কোয়ার্টার 4-এ প্লাস পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।